কি রিয়াদ ভাই, হলো সুপার সিনা মোড অ্যাক্টিভ? খুঁজে পেলে কাল কোথাও সুপার সিনাকে? তোমাকে ভিডিওতে মেনশন তো করে দিলাম, কিন্তু তুমি আমাকে জবাব দাও, কোথায় গেল সুপার সিনা? তো এই কথাটাই তো আমি বলছিলাম আগের ভিডিওতে। আর এই জন্যই তো আমার নিজের প্রেডিকশনের উপরই ডাউট হচ্ছিল জন সিনা আর ব্রক লেসনারের ম্যাচ নিয়ে। তো দেখো, প্রথম কথা হচ্ছে, কালকে রাসেল পালুজাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি কেন? সোজা কথা বলছি, আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ রাসেল পালুজা থেকে যতটা এক্সপেকটেশন ছিল অন্তত আমার, সেই তুলনায় রাসেল পালুজা কিছুই ছিল না। জন সিনা আর ব্রক লেসনারের ম্যাচটা বাদ দিলে বাকি আমার সব প্রেডিকশন ঠিকই ছিল। মানে দেখো, ম্যাচের প্রেডিকশন তো ঠিকঠাক করেছিলাম, কিন্তু ম্যাচগুলো থেকে আমি যেই যে জিনিসগুলো আশা করছিলাম কালকে কিছুই পাইনি, সত্যি কথা বলতে কিছুই পাইনি। আর রাসেল পালুজার যতটা হাইপ ছিল, আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ সেই হাইপ অনুযায়ী ডেলিভার করতে পেরেছে বলে, মানে আমার মতে অন্তত, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। যাই হোক, রাসেল পালুজাকে নিয়ে তাই বেশি কথা কালকে বলিনি, আর কালকে কোনো ভিডিও বানাইও নি কালকে রাসেল পালুজাকে নিয়ে। কিন্তু রাসেল পালুজার এই যে একটা ম্যাচ জন সিনা আর ব্রক লেসনার, সেইটা যেইভাবে হয়েছে বা যেইভাবে শেষ হয়েছে, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে অনেকের মনে। অনেকের মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জন সিনার এই যে ফেয়ারওয়েল ট্যুরটা চলছে, এটাকে পুরো নষ্ট করে দিয়েছে, এটাকে পুরো বরবাদ করে দিয়েছে, জন সিনার কোনো মান সম্মান রাখেনি। ওই দিক থেকে আরেক দল বলছে যে ব্রক লেসনারের থেকে তো এটাই আশা করা, যে এর থেকে বেশি আর আমরা কী বা আশা করতে পারি। তো আজকে এই বিষয়টাকে নিয়ে একটু ভালো করে আলোচনা করব, যে কালকে যেই ঘটনাটা ঘটেছে সেটা কেন ঘটলো, আর এটা কি ডাব্লিউডাব্লিউ ঠিক করলো জন সিনার সাথে, তো সেটাকে নিয়ে একটু আলোচনা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে ব্রক লেসনারের কথায় আসি, যে ব্রক লেসনার কালকে জন সিনাকে যে এইভাবে ধ্বংস করলো, এইভাবে শেষ করলো, মানে জন সিনাকে একটা চান্স অবধি দেয়নি ব্রক লেসনার, যে ম্যাচের কোনো অংশে মনে হবে যে জন সিনাও ম্যাচটা জিততে পারে। মানে জন সিনাকে কালকে ব্রক লেসনার ম্যাচে এমনভাবে হারালো, যেটা দেখে মনে হচ্ছে জন সিনা যেন মানে কিছুই না, মানে ব্রক লেসনারের সামনে জন সিনা কিছুই না। এটা আমরা প্রথমবার দেখছি না, এর আগেও জন সিনা আর ব্রক লেসনারের সামার স্ল্যাম একটা ম্যাচ হয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম যে জন সিনা ব্রক লেসনারের হাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো। তো ঠিক সেম জিনিস আবার রিপিট হয়েছে, আর এইখানেও মানে ব্রক লেসনার এমনভাবে জন সিনাকে হারিয়েছে যে অ্যাকচুয়ালি জন সিনার যারা ডাই হার্ট ফ্যান, তাদের খারাপ লাগাটাই স্বাভাবিক। আর কোনো চান্সই দেয়নি ভাই, মানে জন সিনার যদি কয়েকটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টকে আমরা ভুলে যাই, তাহলে পুরো ম্যাচে জন সিনা ছিলটা কোথায়? মানে পুরো ম্যাচে তো ব্রক লেসনারই ডমিনেট করেছে। আর আমরা ব্রক লেসনারের থেকে আর কী বা আশা করতে পারি, এটাও সত্যি। মানে ব্রক লেসনারের এই যে ক্যারেক্টারটা এসেছে, নতুন যে ক্যারেক্টারটা, মানে যেটা রিটার্ন হয়েছে ডাব্লিউডাব্লিউইতে, আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ক্যারেক্টারটা একটু অন্যরকম ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার মধ্যে মানে কোনো দয়া মায়া নেই। মানে এর আগে আমরা যে ব্রক লেসনারকে দেখতে পাচ্ছিলাম, যে কিনা কোডি রোডসের কাছেও হেরে গেছিলো, বা আমাদের রোমান রিংস যাকে হারিয়েছিল সেটাও বিস্ট ছিল, কিন্তু সেই ব্রক লেসনার কোথাও যেন একটু নরম স্বভাবের ছিল, মানে এতটা ডমিনেটিং ছিল না। কিন্তু এই যে ব্রক লেসনার এসেছে, এ কারো কথা ভাবে না ভাই, এর মধ্যে কোনো মায়া দয়া বিন্দু মাত্র নেই। এ শুধু আসবে, সবাইকে ডিস্ট্রয় করবে, তার সামনে যে আছে তাকে ধ্বংস করবে, করে বেরিয়ে যাবে। মানে এটা হচ্ছে সেই পুরনো অরিজিনাল বিস্ট ব্রক লেসনার, মানে যাকে আমরা দাড়ি ছাড়া যে ব্রক লেসনারকে দেখতাম, সেই ক্লিন সেপ ব্রক লেসনার, সেই ব্রক লেসনারই আবার ফিরে এসেছে, কিন্তু এইবার দাড়ির সাথে। কিন্তু ব্যাপার হচ্ছে, মানে যারা যারা কালকে আশাও করছিলে যে জন সিনা হয়তো কোনো সুযোগ পাবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রেডিকশন আমি জন সিনার সাথে রেখেছিলাম, কিন্তু এই ব্রক লেসনারের ক্যারেক্টার, এই ব্রক লেসনারের যে ফিজিক, সেইটা দেখে আমার কোনো অংশের মনে হচ্ছিল না যে জন সিনার এই ম্যাচে কোনো চান্স আছে বলে। কারণ এই ব্রক লেসনারকে হারানো ভাই চারটিখানি কথা না, আর কেউই আমার মনে হয় না এই মুহূর্তে এই ব্রক লেসনারকে হারাতে পারবে বলে, এই মুহূর্তে। এমনকি আমি বলছি, মানে আমি যাকে কিনা মানে বলা হয় রোমান রিংসের বিশাল বড় ফ্যান, রোমান রিংসের হয়ে কথা বলি সবসময়, এসব অভিযোগ তো আমার মানে আমার উপর লেগেই থাকে, কিন্তু আমি বলছি এই সময় যদি ব্রক লেসনারের সামনে রোমান রিংসে চলে আসে না, রোমান রিংসও হেরে যাবে ভাই। মানে এই ব্রক লেসনারকে হারানো কারো পক্ষে সম্ভব না, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না হয়ে যায়। তো এই ব্রক লেসনারের সামনে আমি তো পরবর্তীকালে জন সিনার কোনো চান্স দেখতেই পাচ্ছিলাম না। তাই তো আমি বলছিলাম যে আমার এই প্রেডিকশনটা হয়তো ডাহা ভুল হতে চলেছে, আর সেটাই হয়েছে।
আর এইখানে না মানে ব্রক লেসনারকে যেইভাবে ডাব্লিউডাব্লিউ দেখেছি অ্যাকচুয়ালি সেইভাবেই ব্রক লেসনারকে দেখানো দরকার ছিল। মানে এই যে ব্রক লেসনার এসেছে জন সিনাকে পুরো ধ্বংস করেছে, এটাই তো ব্রক লেসনারের এই ক্যারেক্টারটা। মানে এই ক্যারেক্টারটার সাথে তো আমরা ব্রক লেসনার আর জন সিনার কোনো 50-50 ম্যাচ আশা করতে পারি না, যেখানে জন সিনাও সুযোগ পাবে, ব্রক লেসনারও সুযোগ পাবে। এই ব্রক লেসনারটা হয়েছেই সবাইকে ধ্বংস করার জন্য। তো ব্রক লেসনার এই যে এসেছে, জন সিনাকে মেরেছে, ধরেছে, তুলেছে, ফেলেছে, F5 সুপ্লেক্স, এমনকি আগের বার তো তবু জন সিনাকে সুপ্লেক্স সিটিতে নিয়ে গেছিল ব্রক লেসনার, এইবার তো F5 সিটিতে নিয়ে গেছে। মানে F5 আফটার F5 আফটার F5 আফটার F5, মানে কোনো রকম কোনো সুযোগই দেয়নি জন সিনাকে। আর জন সিনা যেই দুটো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারতে পেরেছিল, ওতেও ব্রক লেসনার কিক আউট করেছে। মানে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট তো যেন ব্রক লেসনারের কাছে কিছুই না। তো এইভাবে পুরো জন সিনাকে ম্যান হ্যান্ডেল করে পুরো জন সিনাকে শেষ করেছে। এমনকি শুধু তাই নয়, ম্যাচের শেষে আমরা দেখেছিলাম ব্রক লেসনার রেফারিকেও একটা F5 মেরে দিয়েছিল। এমনকি ম্যাচ শেষ হওয়ার পরেও জন সিনাকে একটা F5 মেরেছিল। মানে ব্রক লেসনার বুঝিয়ে দিয়েছে যে এইখানে ব্রক লেসনার কোনো খেলা খেলতে আসেনি বা কোনো ঢং করতে আসেনি। ব্রক লেসনারের একটাই কাজ, সে আসবে, তার সামনে যে থাকবে তাকে ধ্বংস করে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে ম্যাচটা জিতে সে বেরিয়ে যাবে বা তাকে ধ্বংস করে সে বেরিয়ে যাবে। আর এইটাই ব্রক লেসনারের ক্যারেক্টার। তাই ব্রক লেসনারের ক্যারেক্টারের সাথে ডাব্লিউডাব্লিউ যে কাজটা করেছে একদমই ঠিক কাজ করেছে। আর এইভাবেই ব্রক লেসনারকে বুক করা বা ব্রক লেসনারের ম্যাচটাকে প্রডিউস করা দরকার ছিল, আর ডাব্লিউডাব্লিউ সেটাই করেছে। এইখানে ডাব্লিউডাব্লিউর কোনো রকম কোনো দোষ নেই। যেটা হওয়া দরকার ছিল, যেইভাবে দেখানো দরকার ছিল, ডাব্লিউডাব্লিউ সেইভাবেই দেখিয়েছে। তো ব্রক লেসনারেরও এখানে কোনো দোষ নেই, ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে কীভাবে প্রডিউস করেছে সেখানেও কোনো দোষ নেই। কিন্তু তাই বলে কি এই ম্যাচটা পুরোপুরি সঠিক ছিল বা জন সিনার সাথে কি তার মানে জাস্টিস হলো? আর জন সিনার এই যে রিটায়ারমেন্ট ট্যুরটা চলছিল, এতে কি জন সিনার সাথে ডাব্লিউডাব্লিউ ঠিক করলো? এবার চলো এই বিষয়টাকে নিয়ে একটু কথা বলা যাক, বা এবার জন সিনার সাইডটাকে নিয়ে একটু কথা বলা যাক। প্রথম কথাই হচ্ছে যে যেটা হয়েছে জন সিনার সাথে, এটা কি জন সিনা ডিজার্ভ করে? উত্তর হচ্ছে একদমই না। জন সিনা এটা একদমই ডিজার্ভ করে না। আর এই ম্যাচের যদি ভুলের কথা বলা হয়, তো এই ম্যাচের ভুলটা হচ্ছে এটাই যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি হয়েছে। আসলে এই ম্যাচটার কোনো দরকারই ছিল না। জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর চলছিল, জন সিনা অনেক মানে নস্টালজিয়া হিট করছিল আমাদের, মানে জন সিনার সাথে অনেক পুরনো রাইভেলদের আবার ম্যাচ হচ্ছিল, সবই বুঝতে পারছি। কিন্তু হয়তো জন সিনা আর ব্রক লেসনারের এই ম্যাচটাকে অ্যাভয়েডও করা যেত। এবার একটা ছোটো পয়েন্ট বলি যে এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ কেন করাতে চেয়েছে। কারণ দেখো, যেমন বললাম যে ব্রক লেসনারের সেই পুরনো ক্যারেক্টারটা আবার ফিরে আসছে। আর এইটার তো হিন্ট আমরা তখনই পেয়ে গেছিলাম যখন আমরা ব্রক লেসনারকে পল হেমনের সাথে দেখেছিলাম। আর আবার পল হেমন সেইভাবেই মানে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করছিল, সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে দ্য বিস্ট ব্রক লেসনার ইজ ব্যাক। সেই যে পুরনো ব্রক লেসনারকে আমরা দেখতে পেতাম পল হেমনের সাথে, সেই ব্রক লেসনারই ফিরে এসেছে। তো যেমন আগের পয়েন্টগুলো বললাম যে এই ব্রক লেসনারের সামনে তো জন সিনার জেতার কোনো সম্ভাবনা সেইভাবে ছিলই না। কিন্তু এই ব্রক লেসনারকে যদি ডমিনেট দেখাতে হতো, তাহলে যে কোনো সুপারস্টারকেই ধ্বংস করে ব্রক লেসনারকে ডমিনেট দেখানো যেতে পারতো। কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে ডাব্লিউডাব্লিউ জন সিনাকে এই কারণেই মানে সিলেক্ট করেছে, কারণ ডাব্লিউডাব্লিউ জানে জন সিনা তো এমনি আর 1 মাস পর রিটায়ার হয়েই যাচ্ছে, জন সিনার তো আর ডাব্লিউডাব্লিউতে কোনো ফিউচার নেই। তো এই সময় দাঁড়িয়ে যদি জন সিনাকেই আবার ব্রক লেসনার ধ্বংস করে, আর যেহেতু কালকে ইএসপিএন থেকে প্রথম রাসেল পালুজা হচ্ছিল, তো ইএসপিএনের যারা নিউ অডিয়েন্স থাকবে তারাও যখন দেখবে যে জন সিনার মতো সুপারস্টারকে ব্রক লেসনার এইভাবে ধ্বংস করছে, তারাও ব্রক লেসনারকে একটা অন্য নজরে দেখবে। তো ব্রক লেসনারকে আরও ডমিনেন্ট ফোর্স হিসেবে দেখানো যাবে। তো সেই কারণেই ডাব্লিউডাব্লিউ জন সিনাকে সিলেক্ট করেছিল যে জন সিনাকেই ব্রক লেসনার ধ্বংস করবে, যাতে মানে ব্রক লেসনারকে আরও বেশি লেভেলের ডমিনেন্ট ফোর্স হিসেবে দেখানো যায়। তো এই কারণেই মানে জন সিনাকে সিলেক্ট করা হয়েছিল। বাকি ব্রক লেসনার এই কাজটা অন্য যে কোনো সুপারস্টারের সাথে করতে পারতো, কিন্তু সেইখানে যতটা ইম্প্যাক্ট ফেলতো তার থেকে জন সিনার সাথে করে তার থেকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। এটাই হলো ব্যাপার। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, যেমন আমি বলছিলাম যে এই ম্যাচটা হয়তো এই কারণটা ছাড়া, এই কারণটাই একমাত্র কারণ যার কারণে এই ম্যাচটা হয়েছে, কিন্তু এইটা ছাড়া এই ম্যাচটার কোনো প্রয়োজনই ছিল না। প্রথম কথা হচ্ছে ব্রক লেসনারের উপর যেসব অভিযোগ লেগেছিল, তারপর হয়তো জন সিনাও ব্রক লেসনারের সাথে সেভাবে কাজ করতে চায়নি, কিন্তু তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে। আর কাজ করলেও তো করলো, এমন কাজ করলো যেটা মানে জন সিনারই একবারে ক্যারেক্টারের যাকে বলে সাড়ে সর্বনাশ হয়ে গেল। কিন্তু যাই হোক না কেন, এবার দেখো এই ম্যাচটা কিভাবে বা কোন সার্কামস্ট্যান্সেসে করানো যেতে পারতো। যেমন যদি এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউর একান্ত করাতেই হতো, তাহলে ডাব্লিউডাব্লিউ এরকম করতে পারতো যে জন সিনা কোডি রোডসের কাছে হারবেই না। জন সিনার ক্যারেক্টারটাই কেন খারাপ লাগছে জানো, যে এই সুপার সিনা মোড অ্যাক্টিভ হলো,
এই সুপার সিনা মোড যেই ম্যাচে অ্যাক্টিভ হলো সেই ম্যাচেই জন সিনা কোডি রোডসের কাছে হেরে গেল, সেই ম্যাচেই ব্রক লেসনারের রিটার্ন হলো, মানে আমি সামার স্ল্যামের কথা বলছি, সেই ম্যাচেই ব্রক লেসনার এসে জন সিনাকে শেষ করলো। তারপর সেই সুপার সিনা লোগান পলকে তো হারিয়ে দিল, কিন্তু তার সামনে আবার যখন মানে ব্রক লেসনার চলে এলো সে একদম বাজেভাবে ব্রক লেসনারের কাছে হারলো। তো সুপার সিনা মোড আর অ্যাক্টিভ হলো কোথায়? শুধু লোগান পলকে হারানোর জন্য সুপার সিনা মোড অ্যাক্টিভ করেছিল জন সিনা? অবশ্যই সেটা না। তো এইখানেই জন সিনার ক্যারেক্টারটাকে বাজে লাগছে। এই জিনিসটাকে ঠিক করা যেত এইভাবে যে যদি কোডি রোডস কখনো জন সিনার এগেনস্টে জিততোই না, মানে জন সিনার কাছে এখনও আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ থাকতো। এবার এই যে জন সিনা বলছিল সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ নিয়ে আর কি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যেতে চায়, এই জিনিসটাকে আটকানোর জন্য যদি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ফিরিয়ে নিয়ে আসতো বা ট্রিপল এইচ ব্রক লেসনারকে ফিরিয়ে নিয়ে আসতো, তাহলে এই ম্যাচটার একটা পয়েন্টও থাকতো যে জন সিনা এই যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটার সাথেই রিটায়ার হতে চায়, এইটা আটকানোর জন্য ব্রক লেসনার এসেছে। এই কারণে ব্রক লেসনার জন সিনার পেছনে পড়েছে, জন সিনাকে ধ্বংস করেছে, করে নতুন চ্যাম্পিয়ন হয়ে এই চ্যাম্পিয়নশিপটাকে ডাব্লিউডাব্লিউতেই রেখেছে। তো এটা একটা বিশাল বড় কারণ হতো যদি জন সিনার কাছে চ্যাম্পিয়নশিপটা থাকতো। আর দেখো সত্যি কথা বলতে এখন যে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপটা গেছে এমন কোনো বড় ইম্প্যাক্ট কিন্তু ফেলেনি। এটা নিয়েও আমি একটা ভিডিওতে কথা বলবো যে কোডি রোডস আর ড্রিউ ম্যাকইন্টায়ারের যে ম্যাচটা হয়েছে সেটা নিয়েও কি কন্ট্রোভার্সি চলছে আর কীভাবে ফ্যান্স এই ম্যাচটার পেছনেও ব্যাকলেস দিচ্ছে, কিন্তু সেটা পরের আলোচনা। কিন্তু এইখানে আমি বলি যে এইখানে একটা পয়েন্ট তাহলে ডাব্লিউডাব্লিউ দেখাতে পারতো। এর ফলে কি হতো, এই যে সুপার সিনা মোড অ্যাক্টিভ হওয়ার কথা বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি হতো সামার স্ল্যামে জন সিনা কোডি রোডসকে হারাতো, তার চ্যাম্পিয়নশিপ রিটেন করতো, তারপর সে লোগান পলকে হারাতো, তার চ্যাম্পিয়নশিপ আবার রিটেন করতো। আর যখন দেখে মনে হতো কেউ এখন এই জন সিনাকে থামাতে পারবে না, তখন ব্রক লেসনার আসতো, এসে জন সিনাকে ধ্বংস করে চলে যেত। কিন্তু সেটা যখন হয়নি তখন এই ম্যাচটার পয়েন্টটা কী ছিল? এই ম্যাচটাকে তো অ্যাভয়েডও করা যেতে পারতো, কিন্তু ওই যে বললাম ব্রক লেসনারকে ডমিনেন্ট দেখানোর জন্যই এই ম্যাচটা করা হয়েছে। কিন্তু সেই পয়েন্টটা ছাড়া আমি তো আর কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না যে এই ম্যাচটার তাহলে দরকারটা কী ছিল। এমন না যে এই ম্যাচটার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু এই ম্যাচটা করানো হলো। এই যে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে আর কয়েকটা ম্যাচ বেঁচে আছে, মানে আর কয়েকটা বলতে আর একটা কি দুটো ম্যাচই বেঁচে আছে এরপর, তো সেইখানেও জন সিনার এমন একটা ম্যাচ দেখলাম যেই ম্যাচটা দেখার পর জন সিনার প্রতি মানে সমস্ত সম্মান বা যা রেসপেক্ট ছিল বা জন সিনাকে যেইভাবে লোক চোখে দেখতো একটা, সেটা তো চলেই গেল। দেখো আমি প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম যে এই ম্যাচে যে হারুক যে জিতুক তাতে কারো কোনো লস হবে না, কিন্তু জন সিনা যেইভাবে হেরেছে, এইভাবে হারলে তো ভাই একটু লস তো হবেই, একটু না অনেকটাই লস হবে। আর বিশেষ করে মানে এরপরে জনসনের রিটায়ারমেন্ট ট্যুরকে সিরিয়াস নেবেটাকে। আর হ্যাঁ মানছি এটা যদি জনসনের রিটায়ারমেন্ট ট্যুরের লাস্ট ম্যাচ হতো, আর লাস্ট ম্যাচে যদি ব্রক লেসনার এইভাবে জনসনাকে ধ্বংস করতো আর তারপরে জনসনের রিটায়ারমেন্ট নিয়ে নিত, সেইটারও একটা পয়েন্ট থাকতো। কিন্তু এরপর কী হবে, এরপর তো জনসনের আরও হয়তো এর থেকে বেশি একটা কি দুটো ম্যাচ হবে, তো সেই দুটো ম্যাচে তো জনসিনা আবার কম্পিট করবে। তো এই ম্যাচটাকে কি লোক সেইভাবে ভুলতে পারবে? একে তো এই যে রিটায়ারমেন্ট ট্যুর চলেছে সেখানে একটা হিল টার্ন হয়ে এমনি 12টা বাজিয়ে রেখে দিয়েছিল ডাব্লিউডাব্লিউই, সেটাকে তো মানে লোক সহজে ভুলতে পারবে না। তার মধ্যে মানে ব্রক লেসনার এইভাবে হিউমিলিয়েট করলো জনসিনাকে, তো এই এত কিছু মানে ফ্যান্সরা কীভাবে ভুলবে? আর যখনই জনসনের রিটায়ারমেন্ট ট্যুরের কথা আসবে তখন আমার মনে হয় ভালো মেমোরির থেকে এই বাজে মেমোরিগুলোই বেশি হিট করবে। তো আমার এই কারণেই মনে হয় এই ম্যাচটাকে হয়তো অ্যাভয়েডও করা যেতে পারতো, আর জনসনকে হয়তো এইভাবে হিউমিলিয়েট না করলেও হতো। আর বাকি আর কী বা বলবো, বাকি তো যেমন বললাম ব্রক লেসনার যেটা করেছে অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারের সাথে সেটাই মানায়, আর এটাই হয়তো ম্যাচটায় হওয়া দরকার ছিল। কিন্তু কষ্ট এইটাই যে এটা হয়েছে জন সিনার এগেনস্টে, হয়তো জন সিনা এইটা ডিজার্ভ করে না। রিটায়ারমেন্ট ট্যুরে হয়তো জন সিনা আরও ভালো কিছু ডিজার্ভ করতো, কিন্তু যাই হোক না কেন আলটিমেটলি জন সিনাও জিনিসটাতে রাজি হয়েছে আর ডাব্লিউডাব্লিউ জিনিসটা করিয়েছে। তো এতে আমাদের কারো কোনো কমপ্লেন করার তো জায়গা নেই, কিন্তু কী আর বলবো, মানে জন সিনার ফ্যান্সদের কথা আমি মানে বুঝতে পারছি বা অনুভব করতে পারছি যে তাদের এই মুহূর্তে কেমন লাগছে। আর আমিও বলছি জন সিনা হয়তো এটা ডিজার্ভ করে না। আর কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে হ্যাঁ জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরটা হয়তো আমরা যতটা ভেবেছিলাম সেইভাবে চললো না, আর হয়তো জন সিনার মতো সুপারস্টার অন্তত এর থেকে অনেক ভালো রিটায়ারমেন্ট ট্যুর ডিজার্ভ করে। আর এইটা এখন যেহেতু আমরা জন সিনার ফ্যান বা আমরা জন সিনাকে একটা এত বছর ধরে অন্যভাবে দেখে এসেছি, আমরা হয়তো এটা ভুলেও যাব কোথাও না কোথাও, কিন্তু তবু মানে যেটা একটা মানে বলেন একটা কলঙ্ক, এটা তার একটা কলঙ্ক হিসাবে থেকে যাবে যে যখনই সে ব্রক লেসনারের সামনে এসেছে সে তখনই বেশিরভাগ সময় হিউমিলিয়েটই হয়েছে। তো এটার থেকে হয়তো জন সিনাকে সত্যি বাঁচানো যেতে পারতো, কিন্তু কেন এটা করা হয়েছে, কী কারণে এটা করা হয়েছে, এর পেছনে ডাব্লিউডাব্লিউর মোটিভ কী ছিল, আর এরপর ব্রক লেসনারকে আরও কীভাবে ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছে সেই সব কিছুই আলোচনা করলাম।
তো এবার তোমরা বলো তোমাদের এই ম্যাচটাকে নিয়ে কী মানে মতামত, তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা করে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরকে মানে অমর্যাদা করা হয়েছে বা অসম্মান করা হয়েছে বা জন সিনাকে অসম্মান করা হয়েছে, বা এই ম্যাচটার মাধ্যমে রিটায়ারমেন্ট ট্যুর এমনিই বাজে চলছিল সেটাকে আরও বাজে করে দেওয়া হয়েছে, নাকি তোমরা যা হয়েছে এই ম্যাচে সেটাকে নিয়ে হ্যাপি আর সেটাকে নিয়ে স্যাটিসফাই? কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলার পাশাপাশি কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, সেটাও ক্লিক করে দিয়ে যাও চ্যানেলে, তাতে একটু সুবিধা হবে। আর তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।